This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিদেশ থেকে ঢুকছে কোটি কোটি টাকা। মার্চ মাসের প্রথম ৮ দিনেই বাংলাদেশে এসেছে ৮১ কোটি ৪২ লক্ষ ৯০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এই টাকার পরিমাণ ৭,০০০ কোটি টাকারও অধিক। কিন্তু কেই বা এত টাকা পাঠাচ্ছে বাংলাদেশে? প্রশাসনিক মহল বলছে বিদেশি পরিযায়ীদের টাকা আবার নিজের জায়গা ফিরে পাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। গত বছরের পালাবদল, তারপর দেশ জুড়ে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার জেরে অনেকটাই সঙ্গীন হয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি। সূত্রের খবর, ২০২৪ অর্থবর্ষে আগের তুলনায় প্রায় ১% পড়ে গিয়েছে দেশের জিডিপি। বাংলাদেশের অর্থনীতির অনেকটাই নির্ভর করে থাকে তাদের বস্ত্রশিল্পের ওপর। পালাবদলের কারণে প্রভাব পড়েছিল সেই বাণিজ্যেও। মাস কয়েকের জন্য রুখে রপ্তানির কাজ, যার জেরে ৩ থেকে ৫% মুনাফা পড়ে সেই ব্যবসাতেও। গোটা পালাবদলের পর্যায়ে দেশের আর্থিক কাঠামো ভেঙে পড়ার আরও একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল রেমিটেন্স বা বিদেশ থেকে পরিযায়ীদের টাকা পাঠানো বন্ধ করে দেওয়া। সরকারি সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের জিডিপির ৬ থেকে ৭% নির্ভর করে এই রেমিটেন্সের ওপর। বিদেশ থেকে টাকা বন্ধ হলেই ধুঁকতে শুরু করে সেই অর্থনৈতিক ব্যবস্থা। পালাবদলের কালে ঘটেছিল এমনটাই। তবে এখন পরিস্থিতি একটু স্বাভাবিক। বিদেশের কর্মরত বাংলাদেশিদের টাকায় আবার ফুলে ফেঁপে উঠছে ইউনূসের বাংলাদেশ। সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, নতুন বছর পর থেকে গত ২ মাসেই ১০,৫০০ কোটি টাকা রেমিটেন্স এসেছে বাংলাদেশে। এমনকি মার্চ মাসের প্রথম ৮ দিনেই প্রায় ৭,০০০ কোটি বিদেশি আয় ঢুকেছে সে দেশে। টিভি9 বাংলা, ডিজিটাল।